ব্রাহ্মণবাড়িয়ায় শীত বাড়ার সাথে সাথে বেড়েছে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়া সহ ডায়রিয়ার প্রকোপ। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন প্রতিটি ওয়ার্ডে বেড়েছে রোগীর সংখ্যা, আর চিকিৎসকরা বলছেন ভর্তি হওয়া রোগীদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। শয্যা সংকটে রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে মেঝেতে। জালালউদ্দিন রুবির তথ্য ও ছবিতে প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকা থেকে সদর হাসপাতালে জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ার চিকিৎসা নিতে হাসপাতালে আসছেন রোগীরা। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় দেখা দিচ্ছে শয্যা সংকট। রোগীরা জানান মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে অনেককে। এছাড়া চিকিৎসক সংকট থাকায় ঠিকঠাক সেবা পাচ্ছেন না তারা। বাচ্চা ডায়রিয়া এখন ঠিক নাই, তো বাচ্চা অসুস্থ, তার কারণে আমরা নিচে ওই চিকিৎসা নিতেছি। এখন বাচ্চা চিকিৎসা চলতেছে মোটামুটি ভালো। সেখানে বেড পাই না, সেটার মধ্যে ফ্লোরে থাকতেছি। অনেক সমস্যা হচ্ছে, আমার ওয়াইফের ঠান্ডা হয়ে গেছে, আমারও ঠান্ডা হয়ে গেছে। আজকে 2 দিন হলো সিট পাইতেছি না, বাইরে শুয়ে রয়েছি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে প্রতিদিন বহির্বিভাগে 2 থেকে 2.5 হাজার রোগী চিকিৎসা নিচ্ছেন। ডায়রিয়া ওয়ার্ডের 20টি শয্যার বিপরীতে রোগী ভর্তি রয়েছে 100 জন। এই সেটআপে এই মুহূর্তে বেড বাড়ানোর কোনো সুযোগ নেই। তবে এই ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালকে 250 থেকে 500 বেডে উন্নীত করার ব্যাপারে আমরা আমাদের মিনিস্ট্রিতে যোগাযোগ করেছি এবং আমাদের রিসেন্ট আমাদের কাছে হাসপাতালে বর্ধিত করার ব্যাপারে তথ্য চেয়ে মিনিস্ট্রি থেকে চিঠি এসেছে এবং আমরা সেটা রিপ্লাইও দিয়েছি। চিকিৎসার পাশাপাশি এসব রোগ ব্যাধির প্রকোপ থেকে রক্ষা পেতে সতর্ক থাকতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসক। নিউমোনিয়ার সংখ্যা এবং ব্রঙ্কিওলাইটিস, অ্যালার্জি জনিত কাশি, ঠান্ডা, সর্দি এগুলোর সংখ্যা বেড়েছে আগের তুলনায়। আর ডায়রিয়া থেকে বাঁচার জন্য জনসচেতনতা দরকার। ডায়রিয়া হলে বেশি বেশি স্যালাইন খাওয়া দরকার, পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার। বাচ্চাদের খাওয়া দাওয়ার ব্যাপারে পুষ্টি জ্ঞানের যে অর্জন, সেটা অর্জন করা দরকার। হাসপাতালের নথি বলছে 250 শয্যার হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে সবসময় 400রও বেশি রোগী ভর্তি থাকছেন। পাশাপাশি প্রতিদিন 2.5 হাজার রোগী চিকিৎসা নিচ্ছেন। শাকিলা শম্পা, 71। দর্শক, ব্রাহ্মণবাড়িয়ায় শীতের প্রকোপ এবং এই সম্পৃক্ত রোগগুলোর বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জালালউদ্দিন রুবি। ব্রাহ্মণবাড়িয়ার বর্তমানে শীতের যে পরিস্থিতি সেই ব্যাপারে জানাবেন এবং একই সাথে শীতের রোগ মোকাবেলায় আমরা হাসপাতাল সম্পৃক্ত যে প্রতিবেদনটি দেখলাম, কি অবস্থা দেখছেন, কি ধরনের শয্যা রয়েছে এবং কেমন চিকিৎসা পাচ্ছেন রোগীরা? আপনাকে ধন্যবাদ। আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়া সদর যে হাসপাতাল রয়েছে, এই হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের সামনে আমি আছি। আপনি যেমনটি বলছিলেন, আসলে শীতজনিত কারণে কিন্তু এখানে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ প্রতিদিন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কিন্তু জেলার বিভিন্ন স্থান থেকে এখানে জেলা যে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল রয়েছেন, এখানে আসছেন। এছাড়া আপনি জানেন যে আক্রান্তদের মধ্যে কিন্তু এখানে শিশুদের সংখ্যাই বেশি। আমি যদি আপনাকে এখানে একটু দেখাই যে এখানে কিন্তু যে ডায়রিয়া রোগীর যে সিটের সংখ্যা, এখানে কিন্তু মাত্র 20টি আসন রয়েছে, কিন্তু এখানে রোগী ভর্তি আছেন 100-র উপরে। আপনি জানেন যে এখানে যে এখন কিন্তু শীতের মৌসুম থাকায় এখানে যারা মেঝেতে থেকে চিকিৎসা নিচ্ছেন তারা বলছেন যে এমনিতে ডায়রিয়ার প্রকোপ, তার মধ্যে ঠান্ডায় তাদেরকে হাসপাতালে বেড়ে চিকিৎসা নেওয়ায় তাদের দুর্ভোগ কিন্তু আরো বেড়েছে। তাছাড়া পরিচ্ছন্নতার একটি বিষয় রয়েছে। রোগীর স্বজনরা দাবি করেছেন যে অবিলম্বে যেন এখানে আসন সংখ্যা বাড়ানো হয়, যাতে রোগী যারা আছেন তাদের দুর্ভোগের বিষয়ে কর্তৃপক্ষ যাতে বিষয়টি নজর দেয়। আমি এই বিষয়ে কথা বলেছিলাম হাসপাতালের সহকারী পরিচালকের সাথে। তিনি আমাকে বলেছেন যে আসলে এখানে এটি 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল, এটিকে 500 শয্যায় উন্নীতকরণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আপনি এখানে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখছি, যেখানে প্রতিদিন কিন্তু জেলার বিভিন্ন স্থান থেকে 40 থেকে 45 জন রোগী ডায়রিয়া আক্রান্ত হয়ে এই ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কিন্তু হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন এবং পাশাপাশি 30 থেকে 35 জন কিন্তু প্রতিদিন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। এছাড়া কিন্তু এখানে হাসপাতালের আউটডোরে বহির্বিভাগেও কিন্তু একই চিত্র। সেখানে প্রতিদিন 2.5 থেকে 3 হাজার রোগী নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। এতে কিন্তু চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে।
তবে এখানে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে এখানে কিন্তু ওষুধপত্রের কোনো সংকট নেই। আমি রোগীদের সাথে কথা বলেছি, তারাও বলেছেন ওষুধপত্রের তেমন একটা সংকট নেই। তবে হাসপাতালের পরিচ্ছন্নতার বিষয়ে তাদের কিছু অভিযোগ রয়েছে। রয়্যাল ব্রাহ্মণবাড়িয়া থেকে তাহলে মূলত আমরা যেটি বুঝতে পারছি এই হাসপাতালের যে শয্যা সংখ্যা সেই বিষয়ে আরও একটু মনোযোগী হওয়া উচিত কর্তৃপক্ষের, কারণ শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে যে রোগীগুলো বাড়ছে তাদের যে সেবা প্রদান কার্যক্রম সেটি আরও সহজতর করার জন্য। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী জালালউদ্দিন রুমি যুক্ত ছিলেন, জানাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ায় শীতের প্রকোপ কেমন যাচ্ছে এবং একই সাথে শীতজনিত যে রোগগুলো রয়েছে সেটি নিয়ে যে ব্যবস্থাপনা বা হাসপাতালের যে ব্যবস্থাপনা সে বিষয়ে আমরা বিস্তারিত জানছিলাম।